সকলকে জয় যিশু, জয় মাসি কি, ইম্মানুয়েল, শালম। প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই। আজকে যতজন আপনারা এই মিড নাইটে এসছেন, আমরা প্রভু যিশুর নামে সকলকে আবার শুভেচ্ছা জানাই। যে 127 দিন প্রভু যিশু তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের এবং আমাকে এবং আমাদের সকলকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা দিয়েছেন। আমরা প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর। তিনি সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে তার অনুগ্রহে আত্মার চালনা দিচ্ছেন। এবং যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আসছেন, অন্তর থেকে প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর তিনি আমাদের কত মহান ঈশ্বর। তিনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার নতুন নতুন করুণা ভরে দিচ্ছেন। তাই আজকে বিশেষ করে এই মুহূর্তে প্রত্যেকজনকে আবার যিশুর নামে ধন্যবাদ দিই যে ঈশ্বর সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে, সর্ব অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ইয়েস, প্রেজ গড। মৌমা ব্যানার্জি, জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। তৃপ্তি রোজারিও, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। তৃপ্তি রোজারিওকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। মৌয়া ব্যানার্জিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইয়েস মৌয়া, সালাম। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে। তাই আজকে যতজন আমরা এই মুহূর্তে প্রভু যিশুর নামে আমরা সমর্পিত হচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন। আর প্রভু আজকে আমাদেরকে তিনি সেইভাবে চালনা করতে চান। এবং যতজন আপনারা আসছেন এই মুহূর্তে মিড নাইটে, প্রভু যিশুর নামে আবার ধন্যবাদ দিই। সবিতা বানসারিয়াকে, আমরা রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনারা এই মুহূর্তে প্রভু যিশুর নামে আপনারা সকলে এসছেন। হালেলুয়া। তাই আসুন, ঈশ্বর আজকে আমাদেরকে তিনি তার একটা ঈশ্বরের বাক্য কি বললাম আজকে যখন আমরা প্রথম পড়ছিলাম, ঈশ্বর তিনি বলছেন, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি সব অতীত হয়েছে। তাই আজকে বাংলার 22 শ্রাবণ, আজকে রবীন্দ্রনাথের 79 আজকে তার প্রয়াণ দিবস। আজকে বিভিন্ন মানুষ সেই রবীন্দ্রনাথের ওপরে তারা শ্রদ্ধাঞ্জলি করছেন, ধন্যবাদ দিচ্ছেন যে ঈশ্বর কত মহান ঈশ্বর। আর তাই রবীন্দ্রনাথের অনেক গানের মধ্যে দিয়ে প্রভু যিশুরও গান আছেন। আর তিনি প্রভু যিশুকে তিনি শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। শুধু এই না, তিনি অনেক গান লিখেছেন। আপনারা যারা গানের বইতে যারা পড়েন, প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রনাথের অনেক গান আমরা দেখতে পাবো। তাই আজকে বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আসছেন, আমরা প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন প্রত্যেকজনকে। আর তাই আমরা প্রভু যিশুর নামে প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন সকলকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর। তাই আসুন, আমরা একটা অতি পরিচিত গান, আমরা এই গানটা সবাই গাই। আর সেইটা আপনারা সবাই জানেন। ঈশ্বরের বাক্য বলছে, জেগে থাকুন বলেন প্রভু, করো সদা প্রার্থনা। আজকে ঈশ্বরের বাক্য বলছে, যারা এই মুহূর্তে অনলাইনে এসছেন, ঈশ্বরের বাক্য বলছে, তোমরা কি 1 ঘন্টাও আমার জন্য জেগে থাকতে পারলে না? তাই আসুন আমরা সেই গান আমরা প্রভুর কাছে সমর্পণ করব। আর ঈশ্বরের বাক্য বলছে, জেগে থাকুন বলেন প্রভু। থ্যাংক ইউ জিসাস। আসুন, আমরা এই গানটা সবাই জানি, আমরা সবাই এই গানটা গাইব এবং প্রভুর গৌরব করব। থ্যাংক ইউ জিসাস।
Thank you, Jesus. জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। কেহ জানিবে না প্রভু আমার গুপ্ত মন্ত্রণা। নিঃযোগে চড়ে যেমন কাটিবারে ঘরে হঠাৎ সে আমি তেমন হঠাৎ উপস্থিত। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। ঈশ্বর আজকে মিড নাইটে আজকে বিশেষ করে এই 7 আগস্ট আমরা যেন জেগে থাকি। দশটির মধ্যে 5টি মাত্র ছিল সত্য বুদ্ধি জ্ঞান, সত্য 5টি ছিল মাত্র, কিন্তু তৈলের অকুলান। অনেকে আহত বটে, অল্পই কিন্তু মননি। পাছে সেরূপ দশা ঘটে, প্রদীপ রাখো প্রজ্বলিত। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। প্রাণটি যেন না হারায়, অর্ধেক পথে শান্ত ক্লান্ত যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু সে কারণ চেতন রাখো আমারে। আত্মার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মোর চক্ষুতে। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। কেহ জানিবে না কভু আমার গুপ্ত মন্ত্রণা। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। নিশিযোগে চড়ে যেমন কাটিবারে ঘরে হঠাৎ সে আমি তেমন হঠাৎ উপস্থিত। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। ইয়েস, সত্যি আজকে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন। সত্যি কি আপনি জেগে আছেন? না আমরা অনেক কিছু জানি, প্রত্যেকটা মুহূর্ত ভাবি যে আমি অনেক কিছু জানি, কিন্তু ঈশ্বর আজকে এই মিড নাইটে আপনাকে তার সুযোগ দিতে চাইছেন। ঈশ্বরের বাক্য প্রভু যিশু যখন গেতসেমানিতে যখন প্রার্থনা করেছিল, সেই গেতসেমানিতে প্রার্থনার সময় শিষ্যদেরকে বললেন, তোমরা কি 1 ঘন্টাও আমার জন্য জেগে থাকতে পারলে না? তাই আজকে ঈশ্বর আপনার জীবনের যে কোনো ডিফিকাল্ট পরিস্থিতির মধ্য দিয়ে তিনি রিকভারি করতে চাইছেন, তিনি আপনাকে বাঁচাতে চাইতেন। তাই ঈশ্বরের বাক্য আমরা যখন সকাল থেকে যখন আমরা দেখছিলাম, আমরা ইভিনিং এ দেখছিলাম যে
সুযোগ কিনিয়া লও, কেননা এ কাল মন্দ। ঈশ্বর আজকে আপনার জীবনে সেই সুযোগ দিতে চান। যতজন আপনারা আছেন প্রভুর কাছে এই মুহূর্তে, আমরা প্রভু যিশুর নামে প্রত্যেকজন আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করব যে তিনি কত মহান। কেননা এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই যেন প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি, প্রভুর মহিমা কীর্তন করি। তাই আজকে যতজন আপনারা প্রভুর কাছে নিজেকে সমর্পিত করেছেন, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব, প্রভুর প্রশংসা করব, কেননা তিনি কত মহান ঈশ্বর। তাই আসুন এই গান আমরা সবাই মিলে গাইব এবং প্রভুর গৌরব করব, প্রশংসা করব। যতজন আমরা অনলাইনে আছি প্রত্যেকজন আমরা মুখ খুলে এই গানটা গাইব এবং প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। সকলকে ধন্যবাদ দিই। বিনা ছেত্রীকে, জয় মেসিকে, মমতা প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ধন্যবাদ দিই যে যতজন আপনারা এই মুহূর্তে রুমি দত্ত, আশিস বিশ্বাস, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যাতে আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করি। সকলে আমরা এই গানটা জানি, আমরা সবাই মিলে এই গানটা গাইব, প্রভুর গৌরব করব, প্রশংসা। যতজন আপনারা এসছেন এই মুহূর্তে সকলে আমরা একসঙ্গে এই গানটা গাইব এবং প্রভুর গৌরব করব, প্রশংসা করব। योग्य केवल तू, योग्य केवल तू, योग्य केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। योग्य केवल तू, योग्य केवल तू, योग्य केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। पवित्र केवल तू, সকলে বলি একসঙ্গে, पवित्र केवल तू, पवित्र केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। पवित्र केवल तू, पवित्र केवल तू, पवित्र केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। स्तुति प्रशंसा हो तेरी, स्तुति प्रशंसा हो तेरी, स्तुति प्रशंसा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। स्तुति प्रशंसा हो तेरी, स्तुति प्रशंसा हो तेरी, स्तुति प्रशंसा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। योग्य केवल तू, योग्य केवल तू, योग्य
केवल तू, योग्य केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु, मेरे प्रभु यीशु, मेरे प्रभु यीशु। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। তুমি তোমার পবিত্র আত্মার প্রত্যেকজনকে এই মুহূর্তে ভরিয়ে দাও প্রভু। যতজন প্রভু তারা অনলাইনে এসছে, আমি এই মুহূর্তে প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু। নাসরতে যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। সত্যি প্রভু, মানুষের জীবনকে তুমি কত অনুগ্রহ করেছো প্রভু। আজকে প্রভু সেই 186 জন প্রভু সেই পাইলটে যারা ছিল, যারা প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করতে পারেনি প্রভু তারা সেই গন্তব্যস্থলে পৌঁছাবে, ঠিক সেরকম টাইমে প্রভু কর্ণাটকে একটা ভয়াবহ সেই প্লেন ক্র্যাশ হলো প্রভু। যখন ল্যান্ড করছে প্রভু যেই সময়, সত্যি প্রভু আজকে প্রভু সেখানে 185 জন প্রভু তারা প্রভু ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু প্রভু আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আজকে এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের করছো। আমাদের জীবন প্রভু সার্টেন, আমাদের জীবন কিছু সময়ের জন্য, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তুমি আমাদের জীবনে তুমি কত আশীর্বাদ করছো প্রভু। সত্যি প্রভু আমাদের জীবনটা হচ্ছে প্রভু সেই বাষ্প স্বরূপ, আমাদের জীবনটা হচ্ছে নিঃশ্বাস স্বরূপ, আমাদের জীবন হচ্ছে শিশিরের তুল্য, আমাদের জীবন কুয়াশার মতন, আমাদের জীবন ছায়ার মতন, আমাদের জীবন প্রভু সেই জলে ঢেলে দেবার মতন। সত্যি প্রভু আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, কিন্তু প্রভু তুমি আজকে এই মিডনাইটে প্রত্যেক জনকে তোমার সেই সুযোগ দিতে চাইছো প্রভু, যেন ঈশ্বর তারা যেন মন ফেরায় এবং প্রভুর জন্য প্রস্তুত হতে পারে। সত্যি প্রভু আজকে আমরা যতজন তোমার সান্নিধ্যে এসেছি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তোমার সেই পবিত্র আত্মায় ভরিয়ে দাও, প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি প্রভু তাদের জীবনকে তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে রাখি বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি প্রভু। তুমি রাখি বিশ্বাসের জীবনে তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। সিস্টার রাখি বিশ্বাসের যে বিষয় নিয়ে আজকে সে তোমার কাছে মিডনাইটে এসছে প্রভু যিশুর নামে তার জীবনে তুমি রিকভারি করো, যেন সিস্টার রাখি তোমার গৌরব করতে পারে প্রভু। আমরা প্রভু ঝর্ণা, সঞ্জীব, মৌমিতাকে রাখছি প্রভু। রাইট নাও প্রভু ঝর্ণা, সঞ্জীব, মৌমিতার জীবনকে তোমার পবিত্র আত্মায় ডেডিকেট করছি প্রভু। তাই নাসরতে যিশুর নামে প্রার্থনা করছি প্রভু তুমি এই মুহূর্তে প্রভু ঝর্ণা, সঞ্জীব, মধুমিতার জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু, এবং বিশেষ করে তার হাজবেন্ডকে তোমাকে সমর্পণ করি, তার মেয়েকে, তার ফ্যামিলিকে আমি যিশুর নামে ডেডিকেট করছি প্রভু। তুমি তার জীবনকে ব্লেস করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। এবং প্রার্থনা করি প্রভু ঝর্ণার জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব করতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভুর এবারে মিনতি পাড়ইকে তোমাকে সমর্পণ করছি প্রভু। তুমি কত মহান ঈশ্বর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তের এবারে মিনতি পাড়ইকে তুমি ধরে রেখেছো প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ড প্রবীর পাড়ইকে তোমাকে সমর্পণ করছি, তাদের সন্তানকে মিলান পাড়ইকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। সেই পরিবার যেন বলতে পারে আমিও আমার পরিবার সদা প্রভু সেবা করিবে। তাই প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে মিনতি পাড়ইর জীবনকে তোমার অ্যাবান্ডেন্ট ব্লেসিং করে দাও রাইট নাও প্রভু। এবং প্রার্থনা করি প্রভু যে কিছু ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে প্রভু, তাদের যা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তুমি তার জীবনকে রিকভারি করো রাইট নাও। থ্যাংক ইউ জিসাস প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি ঈশ্বরের বাক্য বলছে তোমার দুঃখ আনন্দে পরিণত করবে। হালেলুইয়া। তোমার চোখের জল আনন্দে পরিণত হবে প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। थैंक यू प्रभु। इसी बात प्रभु बिना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। जो मुसीबत में प्रभु अभी है उसका परिस्थिति को तू देख रहे प्रभु, उसका परिवार में जो कुछ प्रभु शैतान का जो काम हो रहा है प्रभु यीशु के नाम से प्रार्थना कर प्रभु, क्योंकि वचन में लिखा प्रभु उस घर को तू रिकवरी करने वाला परमेश्वर प्रभु यीशु है प्रभु। जो कुछ प्रभु उसका पति का भीतर में शैतान का जो काम हो रहा है, उसका बेटा बेटी का भीतर में जो कुछ शैतान का काम हो रहा है प्रभु यीशु के नाम से प्रभु आंख को झील में डाल रहा है।
उस घर में तेरे सामर्थ्य, तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे प्रभु। इस परिवार में तेरे अनुग्रह, दया, कृपा, करुणा कर, वो तेरे महिमा करेंगे प्रभु। थैंक यू जीसस। तेरे सामर्थ्य से भर दे प्रभु, उस घर में तेरे शांति से भर दे प्रभु यीशु, तू दया कर प्रभु। हमें এই মুহূর্তে প্রভু মৌয়া ব্যানার্জিকে তোমাকে সমর্পণ করছি প্রভু। তুমি কত মহান ঈশ্বর। প্রত্যেকটা মুহূর্তে প্রভু সেই মৌয়া কোভিড পেশেন্টকে নিয়ে প্রভু তারা দেখাশোনা করে প্রভু। তুমি তাকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তোমায় গৌরব করি। বিশেষ করে মৌয়ার বাবা প্রভু সুখেন্দু ব্যানার্জিকে তোমাকে সমর্পণ করছি প্রভু। শুভেন্দু ব্যানার্জির জীবনকে তুমি অনুগ্রহ করে যেন শুভেন্দু বাবু তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তার মাকে তোমাকে ডেডিকেট করছি, তার ভাইকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু। তুমি রক্ষা করো যেন মৌয়া তোমার গৌরব করতে পারে, প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। কারণ ঈশ্বর প্রভু তুমি মৌয়ার জীবনে যে পরিকল্পনা রেখেছো প্রভু, ঈশ্বরের বাক্য বলছে সেই পরিকল্পনা আশা দিবার সংকল্প পরিকল্পনা প্রভু যিশুর নামে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। তার মাকে, তার পরিবারকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমরা প্রভু আশিস বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি প্রভু। প্রভু যিশুর নামে আশিসের পরিবারকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তুমি তার জীবনকে তোমার অনুগ্রহ করো প্রভু, যেন সে যা কিছু প্রভু সেই এই মিড নাইটে এসে প্রভু তুমি যা কিছু অনুরোধ তুমি তার দেখছো প্রভু। আমি নাসরতে যিশুর নামে প্রার্থনা করি প্রভু, যা কিছু কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে আশিস বিশ্বাসের জীবনকে তুমি অলৌকিক কাজ করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সে আশিস যে প্রার্থনা চাইছে প্রভু তার জীবনকে তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে ভাই বরুণ দত্তকে তোমাকে সমর্পণ করছি প্রভু। তুমি বরুণ দত্তের জীবনের সে প্রার্থনা চেয়েছে প্রভু তার ওয়াইফের জন্য প্রভু। আমি নাসরতে যিশু নামে প্রার্থনা করি প্রভু তার ওয়াইফকে তুমি তাড়াতাড়ি সুস্থতা দাও। তার সঙ্গে সঙ্গে ছেলেকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, ছেলের জীবনও তুমি অলৌকিক কাজ করো, যেন ভাই বরুণ তোমার গৌরব করতে পারে, প্রশংসা করতে পারে, মহিমা কীর্তন করতে পারে প্রভু। ইয়েস প্রভু, এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমাকে সমর্পণ করছি প্রভু। তুমি তাদের জীবনকে আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া প্রভু। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি তাদের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আজকে যতজন প্রভু তারা অনলাইনে এসছে প্রত্যেক জনকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি জানো প্রভু প্রত্যেকটা জীবনকে তুমি রিকভারি করবার একমাত্র ঈশ্বর প্রভু যিশু। তাই প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু তাদের জীবনকে তুমি রিকভারি করো। প্রত্যেকটা বিষয় তারা যেন তোমার গৌরব করতে পারে, প্রশংসা করতে পারে প্রভু। আমি তোমার কাছে প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে, তারা যেন তোমাকে গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু বিপাশা অভিষেক মন্ডলকে তোমাকে সমর্পণ করছি প্রভু। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস প্রভু যিশুর নামে বিপাশা অভিষেক মন্ডলের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আমি প্রার্থনা করি প্রভু রঞ্জিত কুমার দাসকে তোমাকে সমর্পণ করছি, পিয়ালিকে রাখছি, তাদের মেয়েকে রাখছি, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন রঞ্জিত তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তাদের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, যেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে রঞ্জিত যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত প্রভু প্রভু প্রত্যেকটা মুহূর্ত শিক্ষা বিশ্বাস যে প্রার্থনা চেয়েছে প্রভু তার যা কিছু সিকনেস প্রভু যিশুর নামে বি হিল জিসাস নেম প্রভু। শিক্ষা বিশ্বাস প্রভু যিশুর নামে তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি তাদেরকে ডেডিকেট করছি প্রভু। যতজন প্রভু অনলাইনে এসছে প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। আমি পিসকিল্লাকে তোমাকে সমর্পণ করছি প্রভু, তাকেও তার মা বাবাকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু প্রত্যেক জনকে তোমাকে ডেডিকেট করছি, যতজন তারা তোমার কাছে এসছে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন প্রভু তারা তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। সকল গৌরব তোমাকে দিই প্রভু।
প্রত্যেকজনের জীবনকে তুমি আশীর্বাদ করো। যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আবার আপনাদের ধন্যবাদ দিই। প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনে রিকভারি, তাই না? প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখলাম যে কর্ণাটকের যে ঘটনা ঘটেছে, সেই প্লেন ক্র্যাশ যে হয়েছে, আর সেখানে মানুষরা রিকভারি করতে নেমেছে যাতে উদ্ধার করতে পারে সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। অনেক মানুষ তারা মৃতপ্রায়, অনেক মানুষ আধমরা হয়ে গেছে, অনেক মানুষ তাদের শরীর কেটে গেছে। এরকম পরিস্থিতির মধ্যে, প্যাথেটিক পরিস্থিতি, তারা জানতে পারছিল না আর কিছুক্ষণের মধ্যে তারা সেই প্লেনটা তার গন্তব্যস্থলে পৌঁছাবে, কিন্তু রানওয়ের মধ্যে এই ঘটনা ঘটে গেল। এমন বড় বিপর্যয়, সত্যি। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আজকে আমার বড় অ্যাক্সিডেন্ট থেকে আমাকে প্রভু কিছু বাঁচিয়ে দিয়েছে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, কে বলছেন? সিঁড়ি দিয়ে অফিসে গেছিলাম, যখন চাল বসানো সিঁড়ি, আমি যখন পড়তে যাচ্ছি, মানে উপর থেকে যখন নিচে পড়ছি, তখন কে যেন আমার হাত ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে। 91 পদে নিচে ফেলতে প্রভু কিছু আমার হাত ধরে আমার এমন ভাবে মানে আমাকে বাঁচিয়েছেন যে আমার পায়ে আঘাত লাগতে দেয়। আমেন, আমেন। এত ভাবে আমাকে সুন্দর ভাবে আমাকে বাঁচিয়ে আসছে। বড় অ্যাক্সিডেন্ট, আমি পুরো মাথা ফেটে আমার মাথা প্রশংসা করতে পারছি, গৌরব করতে পারছি। আমেন, আমেন, আমেন। আপনার নাম কি সিস্টার? কমলা বৈদ্য। কমলা বৈদ্য, থ্যাংক ইউ। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন যাতে তোমার গৌরব প্রশংসা ওই করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কমলা। জয় যিশু। আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকে সিস্টার কমলা বৈদ্য কঠিন পরিস্থিতির মধ্যে তিনি উদ্ধার করেছেন। এখন আমরা এই মুহূর্তে সুनीता ঝাকে प्रभु यीशु नाम में धन्यवाद करी। पूनम शर्मा, प्रभु यीशु के नाम से आपको भी धन्यवाद करते। प्रभु आप ऑनलाइन में रहिए, क्योंकि ये वचन के बाद हम लोग आपके लिए, जितने लोग नया अभी तक आया, सबके लिए हम लोग दुआ करेंगे। आप लोग डोंट वरी, चिंता मत करिए, क्योंकि परमेश्वर आपके जीवन में जो कुछ परिस्थिति है वो रिकवरी करने वाला परमेश्वर प्रभु यीशु है। क्योंकि आपके जीवन में जो कुछ चाहता है, जो कुछ अभी तक रिकवरी नहीं हुआ, बहुत आदमी के जीवन में बहुत कुछ रिकवरी नहीं हुआ, तो परमेश्वर आपके जीवन में रिकवरी करने वाला परमेश्वर प्रभु यीशु है। तो इसीलिए आज जो कर्नाटक का जो परिस्थिति हम लोग देख रहे हैं, वहां पर आदमी लोग बचाने के लिए, रिकवरी करने के लिए बहुत आदमी लोग वहां पर काम कर रहे हैं, लेकिन परमेश्वर बार बार करके आपको चेतावनी दे रहे हैं। आपको रिकवरी करने के लिए परमेश्वर बार बार प्रभु यीशु आपको बुला रहा है, क्योंकि परमेश्वर चाहता है आपको जो कुछ परिस्थिति है, जो कुछ घर में अशांति है, जो कुछ बीमारी है, जो कुछ बिजनेस में घटी कमी है, जो कुछ काम में घटी में कमी है, जिसमें घर में घटी कमी है, उसको बचाने वाला परमेश्वर प्रभु यीशु है और उसको रिकवरी करने वाला परमेश्वर प्रभु यीशु है। तो आप लोग जितने लोग चाहते हैं आपके जीवन में रिकवरी परमेश्वर करे, तो परमेश्वर को क्या करना चाहिए? मौका देना चाहिए। क्योंकि आज जो रिकवरी टीम, अगर जो लोग बीमारी में हैं, जो प्लेन क्रैश में जो लोग अभी खराब कठिन परिस्थिति में है, अगर वो जो लोग कठिन परिस्थिति में है, अगर जो लोग रिकवरी करने जा रहे हैं, अगर उसको बोलेगा मत करिए रिकवरी, तो क्या फायदा है? आपको जान भी जा सकते हैं। लेकिन परमेश्वर प्रभु यीशु, जान से अनजान से बहुत आदमी लोग परमेश्वर प्रभु यीशु को बोलते आप रिकवरी मत करिए हमको, क्योंकि बहुत प्रार्थना आपके जीवन में किए, कोई काम नहीं हुआ प्रार्थना जीवन में। बहुत आदमी लोग यही चिंता करते हैं, लेकिन परमेश्वर आज ए मिडनाइट में आपको रिकवरी करने वाला परमेश्वर प्रभु यीशु है। तो प्रभु यीशु को बोलिए, प्रभु यीशु मेरे जीवन में जो कुछ कठिनाई है, जो कुछ परिस्थिति है, हम इस परिस्थिति में रिकवरी करिए। तो वचन क्या बोल रहे रिकवरी के विषय? तो आइए, जितने लोग वचन को देख रहे हैं, वचन हम लोग को क्या करते, हर समय हर परिस्थिति में परमेश्वर क्या करते हैं, हम लोग को आशा देते हैं। नहीं, आज जो 4 बत्ती का, आज शाम को जितने लोग को वीडियो को देखा 4 बत्ती, क्योंकि 4 बत्ती जब घर में जल रहे थे, पहला बत्ती का नाम थे विश्वास, सेकंड बत्ती का नाम थे प्रेम, और
थर्ड बत्ती का नाम थे आशा, और फोर्थ जो बत्ती थे वो लेग हैं, थर्ड बत्ती शांति, और फोर्थ जो दिया है वो आशा थे। सब बुझ गया, लेकिन आशा जीवन में सब कुछ, तीनों दिया बंद हो गया, तीनों बत्ती बंद हो गया, लेकिन एक बत्ती जल रहा है, वो आपके जीवन में छोटा आशा। ये छोटा आशा अब चाहता है वो आशा के द्वारा से आप विश्वास को, प्रेम को और शांति को जला सकते, हाँ नहीं, और उस घर में उजाला ले सकते। तो आपके जीवन में अगर आशा ही टूट जाएंगे तो आप कैसे तरफ खड़ा रहे। इसीलिए परमेश्वर का वचन में लिखा है, तू अब तक मेरे नाम से कुछ नहीं मांगा, तू मांग, तेरे आनंद को हम पूरा करेंगे। तो आज यूहन्ना 16:24 में परमेश्वर का वचन यही बात बोल रहे। तो आपको क्या करना है, अगर परमेश्वर को रिकवरी करना चाहिए तो परमेश्वर को क्या करना है, मांगना पड़ेगा, प्रभु मेरे जीवन में, मेरा शरीर में बीमारी है, मेरा घर में अशांति है, मेरा कारोबार गिर चुका है, मेरा कोई नौकरी नहीं है, मेरा परिवार में कोई अच्छा बीवी नहीं है, लाइफ पार्टनर नहीं है, हस्बैंड नहीं है, बहुत आदमी लोग सोचते हैं, मेरा बच्चा लोग को एजुकेशन नहीं है, बहुत आदमी लोग लॉकडाउन की वजह से सब बहुत अच्छा बच्चा घर में पड़ा हुआ है, तो बहुत कुछ चिंता आपको जीवन में आता है। तो परमेश्वर इस परिस्थिति में आपको क्या करना चाहिए, ये परमेश्वर प्रभु यीशु रिकवरी करना चाहता है। जो जितने लोग ऑनलाइन में हैं, तो आइए परमेश्वर प्रभु यीशु को बोले, प्रभु जल्द से जल्द मेरा परिवार में, मेरा शरीर को आप रिकवरी करिए। तो परमेश्वर जरूर करेंगे। तो आइए रोमन चैप्टर 12:12 में परमेश्वर का 12:12 में परमेश्वर का वचन देखिए, वहां पर क्या बोल रहे हैं। जितने लोग वचन को देख रहे हैं, तो आइए इसी वक्त रोमन चैप्टर 12:12 देखिए परमेश्वर का वचन क्या बोल रहे हैं। आइए हम लोग वो वचन को देखेंगे। जितने लोग वचन को ढूंढ रहे, वो वचन को देखिए, परमेश्वर आपको क्या ये वचन के द्वारा बात करना है। रोमियो 12:12 মধ্যে ঈশ্বরের বাক্য বলছে, क्लेशे धैर्यशील हो। तो आपका जीवन में परिस्थिति जो कुछ कठिनाई है, तो आपको क्या बोल रहा है, स्थिर रहिए, धीरज रहिए। ईश्वर वाक्य बोलছে प्रार्थनाয় নিবিষ্ট থাকো। তাহলে ঈশ্বর আজকে রোমিও 12:12 মধ্যে বলছে, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। তাহলে আজকে আপনার জীবনে যা কুछ কঠিনাই, যা কুछ পরিস্থিতি খারাপ, তাহলে আপনি কি সত্যি কি আপনার মধ্যে সেই ধৈর্য আছে? প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে একটাই কথা বলি, যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করেন। তাহলে ঈশ্বরের বাক্য বলছে কি, ক্লেশে কি বলছে, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। আজকে মিডনাইটে আপনারা প্রত্যেকজন প্রার্থনাতে আছে। আজকের যে সাবজেক্ট রিকভারি, তাহলে এই পরিস্থিতির মধ্যে আপনাকে যদি রিকভারি করতে হয়, তাহলে আপনার জীবনে কি করতে হবে, নিবিষ্ট থাকা, লেগে থাকা। আজকে অনেক মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্ত যখন আমফানের বিধ্বংসী যখন ঝড় হয়, আর তখন ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা দেখি, প্রশাসন, মেডিকেল টিম, তারা কি করেছিল, কন্টিনিউ সেই ডিউটি তারা করে গেছিল। করার পর তারা সবকিছু পরিস্থিতিকে কি করেছিল, কন্ট্রোল করেছিল। যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রশাসন বা মেডিকেল দপ্তর তারা যদি ঘরে বসে থাকতো, তাহলে কি করতো, পরিস্থিতি আরো ক্রিটিক্যাল হতো। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তারা কন্টিনিউ তারা কি করেছে, পরিষেবা দিয়েছে। তার ফলে কি হয়েছে, মানুষ সেই বিপর্যয় থেকে বেরিয়ে এখন তারা স্বাভাবিক জীবনযাত্রা লিড করছে। তাই আপনার জীবন যদি নিবিষ্ট থাকা মানে হচ্ছে লেগে থাকা, কন্টিনিউ আপনার জীবনে যদি রিকভারি চান, তাহলে আপনাকে কি করতে হবে, কন্টিনিউ লেগে থাকা।
আমরা প্রত্যেকটা মুহূর্ত আসি সুবিধার জন্য। যখনই আমি সিকনেস, যখনই আমার অসুস্থতা, যখনই কিছু প্রয়োজন, তখনই শুধু প্রার্থনা। তারপরে আমাদের জীবন যখন হ্যাপিনেস থাকে, গুড থাকে, তখন আমরা প্রভু যিশুর কাছে নিবিষ্ট থাকি না। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে বলছে প্রার্থনায় নিবিষ্ট থাকা, লেগে থাকা, কন্টিনিউ লেগে থাকা। আজকে যদি লেগে না থাকেন তাহলে আপনার জীবনে কিন্তু রিকভারি আসবে না। आज के যতজন আপনারা লাইव देखছেন, आपको क्या करना चाहिए? लगातार परमेश्वर को सामने में बैठ के आपको प्रार्थना करना चाहिए। सिर्फ परिस्थिति फिलहाल जो कुछ खराब है, जो कुछ है, उसको समय में हम लोग प्रार्थना करेंगे, उसको सेवा और प्रार्थना नहीं करेंगे, क्योंकि हम लोग क्या है, मतलब से आता है। तो परमेश्वर प्रभु यीशु आपके जीवन में ये बात करना चाहता है, कंटिन्यू, लगातार आपको क्या करना है? विनती करना चाहिए, प्रार्थना करना चाहिए। तो परमेश्वर आपके जीवन में अनुग्रह दया करेंगे। तो आइए दूसरे वचन में देखिए, परमेश्वर बोल रहा है क्योंकि ये जो प्रार्थना करते हैं, ये प्रार्थना हम लोग को क्या करना है? जितने परिस्थिति कठिनाई है, जो कुछ है, इस परिस्थिति में जब आप क्या होता है, नीडी, बहुत आदमी लोग को जीवन में अर्थनैतिक जो कुछ डिफिकल्टी है, बहुत को गिर चुका है। बहुत आदमी लोग जो बिजनेस कर रहे हैं उसको भी परिस्थिति गिर चुका है। जो लोग ऑफिस में काम कर रहे हैं वो लोग को भी सैलरी सही ढंग से नहीं मिल रहा है, वो भी गिर चुका है। जो लोग ट्यूशन कर रहे हैं उसको भी कोई ट्यूशन नहीं है, वो भी गिर चुका है। जो लोग दुकान लगा के कुछ काम धंधा करता है, वो दुकान भी नहीं ठीक से चल रहा है, वो भी गिर चुका है। तो इस परिस्थिति में बहुत आदमी लोग क्या करते हैं? नीडी हो जा रहे हैं। क्यों? क्योंकि बिजनेस सही ढंग से नहीं चल रहा है, ऑफिस सही ढंग से नहीं चल रहा है, पढ़ाई भी सही ढंग से नहीं चल रहा है। तो हर परिस्थिति में आदमी लोग गिर चुका। तो इस परिस्थिति में आपको क्या करना चाहिए? परमेश्वर प्रभु यीशु आपका जीवन में ये काम करने वाला परमेश्वर है, क्योंकि परमेश्वर आपके जीवन में रिकवरी, मतलब आपको भीतर में जो कुछ परिस्थिति है, जो कुछ डिफिकल्टी है, जो कुछ आपके जीवन में कठिनाई है, उस भीतर के में परमेश्वर आपके जीवन में काम करने वाला परमेश्वर प्रभु यीशु है। जेसाया 41 वर्स 17 में परमेश्वर का वचन क्या बोल रहा है देखो। जिसाइयो 41 अध्याय 17 पदे ईश्वरेर वाक्य তিনি এই কথা বলছেন। आइए ओल्ड टेस्टामेंट में चला जाइए। जितने लोग वचन देख रहे हैं, वचन को आप लोग देखिए और पढ़िए, तब आपको याद आएगा वचन हम लोग को क्या सिखाता है। तो आइए जेसाया 41 वर्स 17 में 17 में ईश्वरेर वाक्य बोलছে, दुखी दरिद्र जन अन्वेषण करे किन्तु जल নাই। কি বলছে? দুঃখী দরিদ্রগণ জল অন্বেষণ করে কিন্তু জল নাই, তাদের জিহ্বা তৃষ্ণাতে শুষ্ক হইয়াছে। আমি সদাপ্রভু তাহাদিকে উত্তর দিব, আমি ইসরায়েলের ঈশ্বর তাহাদিকে ত্যাগ করিব না। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনার জীবনে যা কিছু হোক না কেন, প্রভু আপনার জীবনে কিছু কাজ করতে চান। আপনি ভাবছেন যে এখানে জল নেই, আজকে যদি বোম্বে দেখুন, আমরা যেখানে সেখানে বন্যা হয়ে গেছে, সেখানে জলের সংকট নেমে গেছে। আপনারা যদি বিহারে দেখেন, সেখানেও জলের সংকট নেমে গেছে। আমরা কিছুদিন আগে আমরা উড়িষ্যাতে গেছিলাম, সেখানেও জলের সংকট। সেখানে যখন জল নেই যেন মনে হচ্ছে আপনার তৃষ্ণা ফেটে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, আমি সদাপ্রভু তাহাদেরকে উত্তর দেব, আমি ইসরায়েলের ঈশ্বর তাহাদেরকে ত্যাগ করিব না। তাহলে আজকে কে আপনার কাছে কমিটমেন্ট করছে? স্বয়ং ঈশ্বর। তিনি আপনাকে রিকভারি করবার জন্য বলছে, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ত্যাগ করব না। परमेश्वर आपको पास जब आप गिड़गिड़ाते हैं, प्रार्थना करते, परमेश्वर सब कुछ छोड़ के चला जाएंगे, लेकिन परमेश्वर आपको कभी छोड़ के नहीं जाएंगे। हालेलुया। तो परमेश्वर प्रभु यीशु आपको हर परिस्थिति में वो रिकवरी करने वाला परमेश्वर प्रभु यीशु है। जितने लोग ऑनलाइन में हैं, आप लोग लाइव देख रहे हैं, परमेश्वर आपके जीवन में एक काम करने वाला है, क्योंकि परमेश्वर जानता है, क्योंकि परमेश्वर चाहता है वो जो आत्मा
आपको भीतर में देना चाहता है, क्योंकि आत्मा आपको जब दिल गिर जाते हैं, दिल में कोई दुख होता है, तो आत्मा आपको क्या करते, परिस्थिति में क्या करते, शक्ति देता है, सामर्थ्य देता है। नहीं, हम लोग भीतर में जब आत्मा आता है, तो परमेश्वर का शक्ति जब आता है, तो आपको कोई तकलीफ नहीं होता है। तो इसीलिए तो परमेश्वर प्रभु यीशु आपके जीवन में कैसे तरह काम करता है। तो आइए पहला कुरिन्थियों 6 अध्याय और 11 पद देखिए। 1 Corinthians chapter 6 verse 11। প্রথম কোরিন্থীয় তার 6 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা नया नियम में चला जाइए। नया नियम पहला कुरिन्थियों 6 अध्याय और 11 पद। ঈশ্বরের বাক্য বলছে, আর তোমরা কেউ কেউ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মার আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রকৃত করিয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। তাহলে কি বলছে, তোমরা কেউ কেউ সেই প্রকার লোক ছিলে। কি ছিলে? पापे भरा हुआ आदमी था, गुस्सा में भरा हुआ आदमी थे, हाँ, व्यभिचार में भरा हुआ आत्मा थे, लूट डकाती में जीवन थे आपका जीवन में, সেই প্রকারের লোক ছিল। তোমরা কেউ কেউ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মা আপনাদিগকে ধৌত করিয়াছেন, পবিত্রকৃত করিয়াছেন, धार्मिक করিয়াছেন। क्योंकि आपका शरीर में कीचड़ में भरा थे, गंदा में भरा थे, लेकिन परमेश्वर अपना हाथ से आपको धोया, अच्छा बनाया, क्योंकि परमेश्वर आपको रिकवरी करना चाहता है। कोई जब गड्ढा में गिर जाता है तो क्या करते हैं, उसको उठा के क्या करते हैं, तो धोता है। तो परमेश्वर, हम लोग क्या है, कीचड़ में पड़ा हुआ थे, কাদার মধ্যে পড়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের তুলে তিনি রিকভারি করেছেন প্রথম, তারপরে তার রক্ততে আমাদের ধৌত করেছেন এবং কি করেছেন, আমাদের সম্মান দিয়েছেন যে এ মেরা প্যারা বেটা और বেটি না। তাহলে আজকে যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তাই প্রত্যেকটা মুহূর্ত রিকভারি ঈশ্বর আপনার জীবনে করতে চান। आइए जेम्स चैप्टर 3 वर्स 7, 7, 8, 9, 10 और वहां पर 15, 16, 17, 18 ये हम लोग देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। जॉन चैप्टर 3 वर्स 7, 8, 9, 10 और 16, 17, 18 हम लोग देखेंगे। तो आइए जॉन चैप्टर 3 वर्स 7, 3 अध्याय 7 पद में लिखा है, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বয়, কিন্তু তুমি তার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেক জন সেইরূপ। নিকোদিম উত্তর করিয়া তাহাকে কইলেন, এ সকল কি প্রকার হইতে পারে? যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, তুমি ইসরায়েলের গুরু আর এই সকল বুঝিতেছ না? 11 পদে বলছে, সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, আমরা যা জানি তা বলি, আমরা যা দেখিয়াছি তা সাক্ষ্য দিই, আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। আমি পার্থিব বিষয়ের কথা কইলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কইলে কেমন করিয়া বিশ্বাস করিবে? তাহলে ঈশ্বর কিন্তু তাদের ডায়লগ, শিষ্যর সঙ্গে তাদের ডায়লগ হচ্ছে, আর তিনি বলছেন, এখানে ঈশ্বর বলছে, আর স্বর্গে কেউ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চ উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকে উচ্চকৃত হইতে হবে, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাহলে ঈশ্বর বারবার করে আমাদের কাছে একটা ক্লিয়ার ছবি তিনি বোঝাতে চাইছেন। আমরা সেখানে যাই, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন,
আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতে বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তার দ্বারা কি পায়? পরিত্রাণ পায়। দিস ইজ দ্য রিকভারি। ঈশ্বর প্রভু যিশু এই জন্য পৃথিবীতে এসেছেন যাতে মানুষরা তার দ্বারা রিকভারি পায়। তাই এখানে কি বলছে? কেননা ঈশ্বর জগতে বিচার করিতে মনুষ্য পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তার দ্বারা কি পায়? পরিত্রাণ পায়। যে তাকে বিশ্বাস করে সে বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তার বিচার হইয়া গিয়াছে। যেহেতু যে ঈশ্বরে একজত পুত্রের নামে বিশ্বাস করে নাই, তাহলে আজকে এখানে 18 পদে পুরো একটা ক্লিয়ার একটা ছবি আপনারা কিন্তু বুঝতে পারবেন, তাই না? তাই আজকে ঈশ্বর আমাদের প্রত্যেক জনকে তিনি কি করতে চাইছেন? রিকভারি করতে চাইছেন। 1 জন চ্যাপ্টার 3 ভার্স 17, প্রথম যোহন তার 3 অধ্যায় যদি 17 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা চলে যাই প্রথম জন नया नियम में पहला योहन्ना 3 अध्याय और 17 पद। 3 অধ্যায় 17 পদে বলছে, কিন্তু যারা সাংসারিক জীবনোপায় আছে সে আপন ভ্রাতাকে দিনহীন দেখিলে যদি তার প্রতি আপন করুণা বোধ করে, তবে সে ঈশ্বরকে প্রেম করিয়া তার অন্তরে থাকে। তাহলে এখানে কি বলছে? আমাদের কি দায়িত্ব দিচ্ছে? সাংসারিক জীবনোপায় আছে। আজকে অনেক মানুষ যারা লাইভ দেখছেন তাদের সংসারের মধ্যে ডুবে আছে। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করেছি? খাওয়া দাওয়া করে আমরা সংসারী মানুষ আমরা কি করেছি? লাইভ দেখতে বসেছি। তাহলে ঈশ্বর আজকে এই মুহূর্তে আপনাকে এই বাক্যের মাধ্যমে তিনি শেখাতে চাইছেন, আমরা সংসারিক যতই হই না কেন, যদি আমার মধ্যে কোনো দ্বিমনা থাকে তাহলে কিন্তু সেগুলো চেঞ্জ করতে হবে। কি বলছে? ভাতাকে দিনহীন দেখিলে যদি তার প্রতি আপন করুণা বোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তার অন্তরে থাকে। তাহলে ঈশ্বর আজকে এখানে আমাদের কাছে একটা ক্লিয়ার কথা বলছে, রিকভারি। প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই প্রভু যেন তার আত্মার দ্বারা তিনি রিকভারি করেন। তিনি তার প্রত্যেকটা মুহূর্ত তার পবিত্র আত্মার দ্বারা যেন তিনি আমাদের কি করে? তার আত্মার চালনা দেন। তাই আজকে আপনারা যতজন লাইভ দেখছেন, প্রভু আপনার জীবনে ইফিসীয় তার 6 অধ্যায় 18 পদে যদি দেখি, ইফিসিয়ান চ্যাপ্টার, আমরা চলে যাই ইফিসীয় 6 অধ্যায় 18 পদ। ইফিসীয় 6 অধ্যায় 18 পদে বলছে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো, ইহাই নিমিত্তে সম্পূর্ণ ভক্তি নিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। তাহলে আজকে ঈশ্বর যতজন মিডনাইটে আছেন, আপনারা কি করছেন? প্রার্থনা করছেন প্রভুর কাছে। কি করছেন? 1 ঘন্টা প্রভুকে সময় দিচ্ছেন। তাহলে আজকে আপনার জীবনে যতজন আপনারা লাইভ देखिए, जितने लोग लाइव को देख रहे हैं, तो परमेश्वर आपके जीवन में 1 घंटा आप जो परमेश्वर को सामने में बैठे हैं, तो परमेश्वर किसको उसको समय दे रहे? हमको नहीं, आप समय दे रहे परमेश्वर प्रभु यीशु को। तो परमेश्वर प्रभु यीशु को जब समय देते हैं तो परमेश्वर देता है कौन बेटा बेटी मेरा बैठ के प्रार्थना कर। तो आप लोग क्या करते हैं? जितने लोग पढ़ाई करता है, तो रोज जब स्कूल जाता है, रोज जब पढ़ाई करता है, तो मास्टरों से क्या करता है? उसको अप्रिशिएट करता है, नहीं ये लड़का लड़की बहुत अच्छा है, रोज रेगुलर क्लास करता है। उसी वजह से क्या कर रहे? एवरी डे आने से उसको क्या करते हैं? जो माने उसको जो मार्क्स देते हैं रेगुलर, नहीं गुड, वेरी गुड, क्योंकि उसका जीवन जिंदगी में कोई कमाई नहीं है। वेरी गुड, अटेंडेंस में रोज आता है स्कूल। ऐसा है ना टीचर, आप लोग तो टीचर लोग हैं बहुत लोग, আপনারা এরকম তো দেন না যে প্রত্যেকটা মুহূর্ত, যে প্রত্যেকটা দিন স্কুলে আসে আর তাকে
আপনারা ভেরি গুড এবং সাইন করেন যে প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি তুফান বাদলে এই ছেলেটা প্রত্যেক দিন স্কুলে এসছে, আপনি তাকে মার্কস দেন। তাহলে প্রভু যিশুর কাছে যখন আপনি বসছেন, জগতের যদি টিচার হয় আপনি যদি মার্কস দেন, তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি আপনাকে মার্কস দেবেন না? দেবেন, রিওয়ার্ডস পয়েন্ট দেবেন যে কে আমার জন্য 1 ঘন্টা প্রভুর কাছে সময় দিয়েছে। ঈশ্বর তিনি আমাদের জীবনে এইভাবে তিনি কাজ করেন। আমরা আরেকটা বাক্য আমরা দেখব, ঈশ্বরের বাক্য সেখানে বলছে 2 Chronicles chapter 7 verse 13 and 14 আমরা যদি দেখি, দ্বিতীয় বংশাবলী दूसरा इतिहास 7 अध्याय और 13 से 14 तक अगर परमेश्वर के वचन को देखें, 2 Chronicles chapter 7 verse 13 and 14, আমরা দ্বিতীয় বংশাবলী আমরা চলে যাই, ओल्ड टेस्टामेंट में आप चला जाइए, দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় আর সেখানে 13 থেকে 14 আমরা দেখব। 13 থেকে 14 ঈশ্বরের বাক্য বলছে, আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপাল দিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি। দেখুন সেখানে কি বলছে, আমার প্রজারা যার উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তারা যদি নম্র হইয়া প্রার্থনা ও আমার মুখের অন্বেষণ করে, আমি আপনার কুপথ হইতে ফিরব এবং তবে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব ও তাদের দেশ আরোগ্য করিব। তাহলে কন্ডিশনটা কি? আজকে আপনারা দেখেছেন অনেক জায়গায় পঙ্গপাল প্রেরণ হয়েছে, তাই না? এখানের মধ্যে তাই মহামারী, এই যে করোনা ভাইরাস কোভিড-19 মহামারী। আর এখানে কি বলছে? তাহলে ঈশ্বর আমাদেরকে কি সুযোগ দিচ্ছেন দেখুন, আবার পড়ছি, আমি যদি আকাশ রুদ্ধ করি, বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপালকে আজ্ঞা দিই। তাহলে পঙ্গপাল যে এসছে কার আজ্ঞাতে? আজকে আপনারা যারা দেখছেন যে বিভিন্ন জায়গায় ক্ষেত শস্য কেটে দিচ্ছে, বলছে আমি যদি পঙ্গপালকে আজ্ঞা দিই অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, তাহলে বলছে আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি। তাহলে আজকে আপনি কাকে বলবেন যে কোভিড-19 করোনা ভাইরাস কে তাহলে আজকে পাঠিয়েছে? কার সম্মতি আছে? আপনার কাছে উত্তর কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আজকে যতজন আপনারা ভাবছেন এই মহামারী কোথা থেকে এলো, মনে হয় চীন এইটা করেছে, আপনারা চিন্তা করছেন না। দিস ইজ দ্য গডস প্ল্যান। এখানে ঈশ্বরের বাক্য বলছে অথবা আপন প্রজাদের মধ্যে, দেখুন আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি। তারপরে কিভাবে রিকভারি করছে দেখুন, ঈশ্বর পঙ্গপালকে প্রেরণ করছেন, মহামারীকে প্রেরণ করছেন। তাহলে ঈশ্বর কিভাবে আমাদের রিকভারি করছে? এইবার রিকভারি, আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, মানে ইউ আর चोजन पीपल। যতজন আপনারা লাইভ দেখছেন, जितने लोग लाइव को देख रहे हैं, परमेश्वर आप चुना हुआ आदमी है। বলছে যার নাম কীর্তিত হয়েছে, তাহারা যদি, নাও ইজ দ্য পয়েন্ট, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনার কুপথ হইতে ফিরে, তাহলে কি হচ্ছে? নম্র হয়ে প্রার্থনা, হাম্বেলনেস। তারপরে কি বলছে? তাহার মুখের ফেস টু ফেস অন্বেষণ করে এবং তার যে কুপথ, তার যে ব্যাড যে ইমেজ, সেখান থেকে যদি ফেরে, তবে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব ও তাদের দেশকে আরোগ্য করিব। তারপরে কি বলছে দেখুন 15 পদে, এই স্থানে, অর্থাৎ আমি যেই স্থানে বসে প্রার্থনা করছি, 23 মার্চ থেকে 127 দিন আপনাদের সামনে বসে আমি প্রার্থনা করছি, বলছি এই স্থানে যে প্রার্থনা হইবে তার প্রতি আমার চক্ষু উন্মিলিত, কর্ণ অবহেলিত থাকিবে। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? এই স্থানে যে প্রার্থনা হবে প্রভুর সে শুনছেন। হালেলুয়া, প্রভু যিশুর নামে। তাহলে ঈশ্বর কিভাবে রিকভারি আপনাকে করবেন?
আজকে তাহলে কোভিড-19 মহামারী আজকে কার ইচ্ছাতে এসছে? অ্যাজ এ ক্লিয়ার। তাহলে ঈশ্বর আমাকে কি দায়িত্ব দিচ্ছে? আমরা যেন মন ফেরাই, প্রার্থনা করি, আমাদের যে সমস্ত খারাপ জিনিস বদ অভ্যাসকে চেঞ্জ করে প্রভুর কাছে বসে যেন প্রার্থনা করি। তাহলে ঈশ্বর বলছে আমি সেই আরোগ্য তাদেরকে করব। তাহলে আজকে এখনো পর্যন্ত আরোগ্য হচ্ছে না, বা এখনো পর্যন্ত মানুষ দেখছি যে প্রত্যেকটা মুহূর্ত খবরে দেখছি যে এত সংখ্যার লোক মরছে, আজকে রাজ্যে এত লোক মরেছে, দেশে এত লোক মরেছে, ইন্টারন্যাশনালে এত লোক মরেছে। তার পেছনে কারণ একটাই, তারা যেন প্রভুর প্রতি ফেরে। ক্লিয়ার? তাহলে ঈশ্বর আজকে আপনারা কিন্তু ঈশ্বর রিকভারি করবেন কাদের? আজকে যেন আমরা যেন হাম্বেলনেস প্রভুর কাছে প্রার্থনা করি। ঈশ্বর আজকে আপনাদের আশীর্বাদ করুন যে আমরা প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা প্রভুর সান্নিধ্যে, তিনি আপনার আজকে কিন্তু উত্তর কিন্তু আপনি কিন্তু পেয়ে গেছেন। আজকে প্রত্যেকজন কিন্তু আপনারা উত্তর পেয়ে গেছেন না? হ্যাঁ কি নয়? কেউ বলবেন না যে আমি উত্তর পাইনি। অ্যাজ এ ক্লিয়ার কিভাবে ঈশ্বর আমাদের রিকভারি করবেন, তাই না? তাই প্রত্যেকটা মুহূর্ত যতজন আপনারা এই মুহূর্তে আছেন, প্রভু আপনার জীবনে তিনি অলৌকিক কাজ করতে চান। আসুন আমরা প্রার্থনাতে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি মহান ঈশ্বর। সত্যি প্রভু আজকের বাক্যের নিগূঢ় তত্ত্ব তুমি আমাদের বোঝালে যে সত্যি আজকে যা কিছু আমরা দেখছি, আমরা ভাবি কেন এই মহামারী, কেন এই পঙ্গপাল, কেন এই ভূমিকম্প, কেন এই আর্থকুয়েক কেন হচ্ছে, কেন ঈশ্বর চান যেন আমার প্রজারা যেন ফেরে। তাই আজকে প্রভু যিশুর নামে যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে এসেছেন, আমরা প্রভু যিশুর নামে প্রত্যেক জনকে সমর্পণ করছি। প্রভু আমি এই সময় প্রভু এস্তার বাসুকে তোমাকে সমর্পণ করছি, তার মেয়েকে, তার হাজবেন্ডকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তার মেয়েকে তুমি মাল্টি ব্লেসিং করেছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই। সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি রঞ্জন সর্দারকে রাখছি প্রভু, বিশেষ করে রঞ্জন সর্দারের ওয়াইফকে রাখছি, মনিকা সর্দারকে রাখছি, তাকেও তোমার পবিত্র আত্মা স্পর্শ করো রাইট না প্রভু যিশুর নামে। সিস্টার মনিকা রঞ্জনকে জীবনে তুমি অলৌকিক কাজ করো। যা কিছু প্রভু সুগারের প্রবলেম আছে, যা কিছু অসুস্থতা প্রভু যিশুর নামে তার শরীর থেকে ছেড়ে চলে যাক। সে যেন বিশেষ করে রঞ্জন সর্দার তোমার গৌরব করতে পারে। আমি এই মুহূর্তে সুনিতা দেকে তোমাকে সমর্পণ করছি, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে, তার ফ্যামিলিকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। যেন সুমিতা দে যেন তোমার গৌরব করতে পারে, তার হাজবেন্ড, তার শাশুড়ি মাকে আমি সেই বাড়িকে যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমরা এই মুহূর্তে সঞ্চিতাকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। সঞ্চিতার জীবনকে তুমি আশীর্বাদ করো, যা কিছু কঠিনাই আছে প্রভু তুমি চাইছো তার জীবনে রিকভারি করতে প্রভু যিশুর নামে। আজকে প্রভু তুমি বাক্যের তুমি তাকে বুঝিয়েছো যে তুমি কি চাও তার জীবনে। আমি পরিণীতা সর্দারকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তার হাজবেন্ডকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তুমি তোমার পবিত্র আত্মার চালনা করো, বিশেষ করে তার হাজবেন্ডের মা বাবাকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে রিকভারি করো, পরিণীতার শরীর, স্বাস্থ্য, মনকে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আমি মিনি বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। মিনি বিশ্বাসের জীবনে তোমার পবিত্র আত্মার চালনা করো, তুমি তার বাইরে যাওয়া বিত্তাসা রক্ষা করো প্রভু যিশুর নামে। তুমি তার জীবনে রিকভারি করো প্রভু। আমি প্রভু এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি प्रभु प्रत्येक जन के तुम्हें अनुग्रह करो। आमी यही मुहूर्ते पूनम शर्मा को भी तेरे हाथों में समर्पण करो प्रभु। ईश्वर प्रभु पूनम जी को, मनीष जी को, उसको बेटा को, उस घर को तेरे हाथों में समर्पण करो। पूनम जी को जो विनती है प्रभु, अपना घर यीशु के नाम से प्रभु वो घर बन जाए और तेरे महिमा करे प्रभु। संग संग जो कुछ पैसा पड़ा हुआ है वो पैसा मिले और तेरे महिमा करे प्रभु। আমি অঞ্জলি নস্করকে তোমাকে সমর্পণ করছি প্রভু। অঞ্জলি নস্করের জীবনকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। তার জীবনে যা কিছু প্রয়োজন আছে প্রভু যিশুর নামে অঞ্জলি সরকার, অঞ্জলি নস্কর যেন তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতর রক্ষা করো। তার পরিবারকে তোমার কাছে রাখছি। আমি লিলি সরকারকে তোমাকে সমর্পণ করছি। লিলি সরকারের পরিবারকে রাখছি প্রভু। আমি প্রার্থনা করছি প্রভু লিলি সরকার তার মেয়েকে, তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো প্রভু। তার সঙ্গে সঙ্গে প্রভু আমরা বিশেষ করে তোমায় ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে
দেব কুমার কয়াল প্রভু সে বাড়িতে ফিরে এসছে, আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। গতকাল সে বাড়িতে এসছে এবং তোমার গৌরব করেছে প্রভু, ধন্যবাদ দিই প্রভু। সে কোভিড থেকে প্রভু সে বাড়ি এসে তোমার মহিমা কীর্তন করছে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমাকে সমর্পণ করছি। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রত্যেক জনকে, তুমি অনুগ্রহ করো তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। ধন্যবাদ দিই প্রভু। কমলা বৈদ্যকে তুমি রিকভারি করেছো প্রভু, সে তোমায় ধন্যবাদ দিয়েছে, তোমার প্রশংসা করেছে প্রভু। কমলা বৈদ্যের জীবনকে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব করতে পারে। সত্যি প্রভু, অনেক কিছু ঘটনা ঘটতে পারতো, কিন্তু কমলা বৈদ্যের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। যতজন প্রভু তোমার কাছে এসেছে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তুমি বাইরে যাও, ভিতাসা রক্ষা করো, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো এবং প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু। আশিস কাশ্যপকে তোমাকে সমর্পণ করছি প্রভু, রঞ্জনা কাশ্যপকে রাখছি প্রভু যিশুর নামে। আশিস কাশ্যপ, রঞ্জনা কাশ্যপের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, যেন আশিস কাশ্যপ, রঞ্জনা কাশ্যপ যেন তোমার গৌরব করে। সেই পরিবারকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন তারা তোমাকে উচ্চকিত। প্রত্যেক জনকে যতজন এসছে প্রভু অনলাইনে, প্রত্যেক জনকে তোমাকে ডেডিকেট করছি। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিনয় জয়সালকে তোমাকে সমর্পণ করছি प्रभु। इसी प्रभु विनोद जयसाल को जो कुछ बुखार है प्रभु, यीशु के नाम से उसको चंगाई दे प्रभु। तेरे महिमा प्रशंसा करे, सर से लेकर पांव तक विनोद जी को तेरे हाथों में समर्पण करे प्रभु। प्रभु इसी बात प्रभु আমরা প্রার্থনা করি প্রভু, বিশেষ করে পরীক্ষিত দেবকে তোমাকে সমর্পণ করেছি। তার যে জ্বর আছে প্রভু যিশুর নামে এই মুহূর্তে তোমার বাক্য পাঠাইয়া পরীক্ষিত দেবের যা কিছু অসুস্থতা, যা কিছু জ্বরের আত্মা প্রভু যিশুর নামে তার বডি থেকে ছেড়ে চলে যাক, যেন সম্পূর্ণ রিকভারি হয় প্রভু, এবং তার সমস্ত রিপোর্ট তুমি কে নর্মাল করো, এবং যেন সম্পূর্ণ রিকভারি হয়। তোমার জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো, বাড়ি যা ভিতাসা রক্ষা করো। আমি এই মুহূর্তে সিস্টার শর্মিলা চ্যাটার্জিকে তোমাকে সমর্পণ করছি, তার দুই মেয়েকে, তার হাজবেন্ডকে রাখছি প্রভু যিশুর নামে। সিস্টার শর্মিলা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যা ভিতাসা রক্ষা করো, সিস্টার শর্মিলা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত करते पारे। इसी बात प्रभु रोसलीना सोरेन को तेरे हाथों में समर्पण करो। सुप्रिया सोरेन रगड़ा प्रभु, सुप्रिया को भी रोसलीना सोरेन को प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु, 1000 गुण आशीष से भर दे प्रभु। रोसलीना सोरेन और प्रभु सुप्रिया को भी तेरे हाथों में रगड़े प्रभु, उसके जीवन में बहुतायत से आशीष भर दे प्रभु। वो लोग जो प्रभु तेरे लिए मिनिस्ट्री काम के लिए जो दान भेजा प्रभु, तेरे अनुग्रह से भर दे प्रभु। यीशु के नाम से प्रार्थना करे प्रभु, सबको तेरे जीवन में बहुतायत से आशीष कर प्रभु। अभिजीत बाबू जो से मिनिस्ट्री কাজের জন্য যে ডোনেশন দিয়েছে তাকেও তুমি আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রত্যেকটা মুহূর্ত প্রভু তুমি তাদের জীবনে আশীর্বাদ করছো। আমরা প্রত্যেকটা মুহূর্ত पूनम शर्मा को भी तेरे हाथों में समर्पण करो, जो मिनिस्ट्री काम के लिए दान दिए प्रभु, धन्यवाद देते प्रभु। আমরা প্রভু বিশেষ করে মধুমিতা হালদারকে তোমাকে সমর্পণ করছি, যে মিনিস্ট্রি কাজের জন্য প্রভু তে হেল্প করছে, তাকেও তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো প্রভু। প্রার্থনা করি প্রভু যতজন প্রভু তোমার কাছে সেই লাভ গিফট দিচ্ছে প্রভু বিভিন্ন মিনিস্ট্রি কাজ করার জন্য, আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে সামনে প্রভু, তারা যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো। সকল গৌরব তোমাকে দিলাম, বিশ্বাস করি তুমি তাদের জীবনকে ব্লেস করো প্রভু। বাড়ি যা ভিতাসা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি এখন থেকে দ্বিতীয় আগমন পর্যন্ত সকলে পরে একসঙ্গে বর্তুক, যিশুর নামে চাই, আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশেষ করে ডোন্ট ওয়ারি, আপনি বিশ্বস্ত সহকারে আপনি কন্টিনিউ প্রভুর কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন এবং তার অনুগ্রহ ভরিয়ে দিন। সকলকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদে পরিপূর্ণ। থ্যাংক ইউ, ভালো থাকুন। আবার কালকে আমরা আসবো পার্ট 3 এবং 4 নিয়ে, সেই রিকভারি সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু, ভালো থাকুন।